এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে। এরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও এতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে, বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আসছে আল্লাহ আমারে? আমি ফেরাউনের চাইতে কম কি? আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে, বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আসো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়ারে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খায়। আমাদের সব খাবারের মধ্যে ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। আস্তাগফিরুল্লাহ।